হ্যালো মাই সুইট লিসনার্স, তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর পাঠ পরিশ্রম, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা, সেটি পড়ে শোনাচ্ছি ও তার অনুশীলনী তোমাদের সাথে শেয়ার করছি। চলো দেখে নিই পাঠে কী রয়েছে। বিনা পরিশ্রমে কেহ কোনো বস্তু পাইতে পারে না। ভিক্ষা করিয়া বিনা পরিশ্রমে কোনো কোনো বস্তু পাওয়া যাইতে পারে, কিন্তু ভিক্ষা করা ভদ্রলোকের কর্ম নহে। যে ভিক্ষা করে সে নিতান্ত নিস্তেজ ও নিচাশয়। সেই ব্যক্তি সকল লোকের ঘৃণার পাত্র। যদি কোনো ব্যক্তি কখনো পরিশ্রম না করিত, তাহা হইলে গৃহ নির্মাণ ও কৃষিকার্য সম্ভব হইত না। খাদ্য সামগ্রী, পরিধেয় বস্ত্র ও পাঠ্যপুস্তক কিছুই পাওয়া যাইত না। সকল লোক দুঃখে কালযাপন করিত। পৃথিবী এক্ষণে অপেক্ষাকৃত যেরূপ সুখের স্থান হইয়াছে, সেরূপ কদাচ হইত না। লোকে পরিশ্রম করিয়া অর্থ উপার্জন করে, অর্থ না হইলে সংসার যাত্রা সম্পন্ন হয় না। অন্ন, বস্ত্র, গৃহ প্রভৃতি সকল বস্তু অর্থের ওপর নির্ভরশীল। যদি অতঃপর আর কেহ পরিশ্রম না করে, তাহা হইলে যাবতীয় নিত্য প্রয়োজনীয় বস্তু কালক্রমে শেষ হইবে। এইরূপ অবস্থায় সকল লোককে নানা কষ্ট পাইয়া প্রাণত্যাগ করিতে হইবে। বালকেরা পরিশ্রম করিয়া জীবিকা নির্বাহ করিতে পারে না। তাহারা যতদিন কর্মক্ষম না হয়, পিতামাতা তাহাদের প্রতিপালন করেন। অতএব যখন পিতামাতা বৃদ্ধ হইয়া কর্ম করিতে অক্ষম হন, তখন তাহাদের প্রতিপালন করা পুত্রদিগের অবশ্য কর্তব্য কর্ম। না করিলে ঘোরতর অধর্ম হয়। বালকগণের উচিত বাল্যকাল হইতেই পরিশ্রম করিতে অভ্যাস করা। তাহা হইলে বড় হইয়া অনায়াসে সকল কার্য করিতে পারিবে। নিজে অন্ন বস্ত্রে ক্লেশ পাইবে না এবং বৃদ্ধ পিতামাতার প্রতিপালন করিতেও সক্ষম হইবে। কোনো কোনো বালক এমন হতভাগ্য যে সর্বদা অলস হইয়া সময় নষ্ট করিতে ভালোবাসে। তাহারা বাল্যকালে বিদ্যাভ্যাস এবং বড় হইয়া অর্থোপার্জন কিছুই করিতে পারে না। সুতরাং আজীবন ক্লেশ পায় এবং চিরকাল পরের গলগ্রহ হইয়া থাকে। কতগুলি সাধারণ বস্তু আছে, তাহাতে সকল লোকের সমান অধিকার, সকলেই বিনা পরিশ্রমে পাইতে পারে। বায়ু, সূর্যের আলোক, বৃষ্টি ও নদীর জল, এ সমস্ত ও এরূপ আর বস্তুতে সকল লোকেরই সমান অধিকার। এতদ ভিন্ন আর কোনো বস্তু পাইতে চাহিলে অবশ্যই পরিশ্রম করিতে হইবে। বিনা পরিশ্রমে এইগুলি পাইবার কোনো সম্ভাবনা নাই। চলো এবার অনুশীলন দেখে নিই। প্রথমেই রয়েছে অর্থলেখ। পরিশ্রম, খাটুনি, নির্মাণ, তৈরি করা, গলগ্রহ, পরের বা অন্যের অনুগ্রহ, নিচাশয়, অধম প্রকৃতির, সম্ভাবনা, ভবিষ্যৎ সম্পর্কে সংশয়যুক্ত ধারণা, ভিক্ষা, চাওয়া বা প্রার্থনা, অর্থ, টাকা পয়সা, কালক্রমে কিছুকাল পরে, ঘৃণা, নীচতার দরুন অবজ্ঞা, কর্মক্ষম, কাজ করার ক্ষমতা, প্রতিপালন, লালন, নিস্তেজ, যার তেজ নেই, সম্পন্ন, শেষ, ক্লেশ, পরিশ্রম, এতদ্ভিন্ন, এছাড়া। বাক্য রচনা করো। পরিশ্রম, পৃথিবীতে সকল মানুষেরই পরিশ্রম করা উচিত। কালযাপন, অর্থ ছাড়া কালযাপন করা যায় না। অভ্যাস, যে কাজ যত অভ্যাস করা হয় সেই কাজ তত ভালো হয়। চিরকাল, লেখাপড়া না করিলে চিরকাল দুঃখ পাইতে হয়। বিপরীত শব্দ, ভদ্র, অভদ্র, পাত্র, অপাত্র, দুঃখে, সুখে, বৃদ্ধ, যৌবন বা যুবক। অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলী। পরিশ্রম গদ্যাংশটি কার লেখা? পরিশ্রম গদ্যাংশটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা। কোন কাজের মাধ্যমে বিনা পরিশ্রমে বস্তু পাওয়া যাইতে পারে? ভিক্ষার মাধ্যমে বিনা পরিশ্রমে বস্তু পাওয়া যেতে পারে। নিচাশয় কথাটির অর্থ বলো। নিচাশয় কথাটির অর্থ অধম প্রকৃতির। লোকে কিসের মাধ্যমে অর্থ উপার্জন করে? লোকে পরিশ্রম করিয়া অর্থ উপার্জন করে। কাদের প্রতিপালন করা পুত্রদিগের অবশ্য কর্তব্য কর্ম?
বৃদ্ধ পিতামাতাকে প্রতিপালন করা পুত্রদিগের অবশ্য কর্তব্য কর্ম। বিনা পরিশ্রমে পরিবেশ থেকে কি পাওয়া যায়? বায়ু, সূর্যের আলোক, বৃষ্টি ও নদীর জল বিনা পরিশ্রমে পরিবেশ থেকে পাওয়া যায়। যারা ভিক্ষা করে তাদের লেখক কি বলেছেন? যারা ভিক্ষা করে তাদের লেখক নিতান্ত নিস্তেজ ও নিচাশয় বলেছেন। তো আজকে এই পর্যন্তই। চলো, টাটা।